আসসালামু আলাইকুম। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আজ আমরা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির বাবা কেমন ছিলেন তা নিয়ে আলোচনা করব এবং তাদের আর্থিক অসচ্ছলতা কেন ছিল সেই শৈশবে তা নিয়েও কথা বলবো। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আয়াতুল্লাহ খামেনির শৈশবটা ছিল রাজা রেজা শাহ পাহলাবির যুগের। তারা ইসলাম ধর্মকে একদম গুরুত্বই দিতেন না। এ কারণে আলেমদের গুরুত্ব একেবারেই কমে গিয়েছিল। যেসব আলেম চাটুকার বা স্বৈরশাসকের চামচামি করত বা তাদের প্রশংসায় পঞ্চমুখ থাকত তারা সুবিধা পেত, কিন্তু যারা এই স্বৈরশাসকদের পক্ষে কথা বলতো না বা নীরব থাকতো, একই সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ রাখতো না, তারা অনেকটাই অভাব অনটন বা সমস্যার মধ্যে থাকতো। শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির বাবা জাওয়াদ খামেনি ছিলেন অনেকটা নির্জন প্রেমী একজন মানুষ। খুব একটা মানুষের সঙ্গে মিশতেন না, মানুষের সঙ্গে উদ্বস অনেকটা কম ছিল। তিনি পড়াশোনা, জ্ঞান, গবেষণা এবং ধর্মচর্চা, ইবাদত বন্দেগী নিয়েই বেশি ব্যস্ত থাকতেন। তিনি সেখানকার দুটি মসজিদে ইমামতিও করতেন। মসজিদের খতিব হওয়া সত্ত্বেও তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আলেমদের জন্য সরকার যেসব টাকা পয়সা পাঠাতো, নিয়মিত যেসব অনুদান দিত, সেগুলো তিনি গ্রহণ করতেন না, কারণ তিনি মনে করতেন যে স্বৈরশাসক রেজা শাহ পাহলভি একজন অবৈধ শাসক এবং সে মানুষের উপর জুলুম করছে। তার কাছে অর্থ নেওয়াটা ঠিক হবে না এবং তার কাছে অর্থ গ্রহণ করার মানে হলো এই সরকারকে এক ধরনের বৈধতা দেওয়া, সরকারকে মেনে নেওয়া। এর বাইরে আয়াতুল্লাহ খামেনি আরেকটি কারণ উল্লেখ করেছেন। বলেছেন যে আমার বাবা মানুষের সঙ্গে খুব একটা কথা বলতেন না, উঠবস করতেন না, একটু নির্জন থাকতে পছন্দ করতেন। তার এই স্বভাবের কারণেও আর্থিক অনটন বেশি ছিল। তিনি বলেছেন যে আমার বাবার এই স্বভাব বা অবস্থা দেখে আমি নিজে তার উল্টো হওয়ার চেষ্টা করেছি এই ক্ষেত্রে। অর্থাৎ বুঝিয়েছেন যে তিনি মানুষের সাথে উঠবস করা, মেলামেশা, মানুষকে নিয়ে চলার নীতিতে সবসময় বিশ্বাসী ছিলেন এবং সেভাবেই চলেছেন। তার বাবা মানুষের সঙ্গে কম কথা বলতেন, সেই উদাহরণ দিতে গিয়ে আয়াতুল্লাহ খামেনি তার স্মৃতিকথায় লিখেছেন যে তার বাবা প্রতিদিন মসজিদে নামাজ পড়ানোর জন্য যেতেন। যখন মসজিদে ঢুকতেন নিচের দিকে তাকিয়ে মসজিদে ঢুকতেন, নামাজের ইমামতি করে আবার যখন বের হয়ে আসতেন মাটির নিচের দিকে তাকিয়ে বের হয়ে আসতেন, কার সঙ্গে কোনো কথা বলতেন না। যখন ধর্মীয় আলোচনা হতো ধর্মীয় আলোচনা করতেন, কিন্তু মানুষের সঙ্গে যে একটা আলাপ আলোচনা, সম্পর্ক তৈরি করা, সেদিকটায় তিনি কখনোই যেতেন না। কখনো কোনো সমাবেশ, বৈঠক বা আলোচনা বৈঠক হলে তিনি সেখানে কথা বলতেন না। যদি কেউ প্রশ্ন করতেন তখন তিনি কথা বলতেন। আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে তার বাবা দুনিয়ার অর্থ সম্পদের প্রতি খুব একটা আগ্রহী ছিলেন না। তিনি যে মসজিদে ইমামতি করতেন সেখানে বড় বড় ব্যবসায়ীরা নামাজ পড়তে আসতেন, কারণ বাজারের মসজিদ ছিল, কিন্তু কখনো এই বাজারের ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ তাকে আকৃষ্ট করতে পারেনি। তিনি এসবের দিকে কখনোই যাননি। তিনি তার বইগুলো নিয়ে ব্যস্ত থাকতেন, তিনি ধর্মীয় জ্ঞান গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন। তার ছিল বড় পাঠাগার, সেখানে অনেক বই ছিল। এই বইগুলো ছিল তার বড় সম্পদ। যখনই অভাব অনটন অনেক বেশি হয়ে যেত, বাড়িতে খাবার দাবারের ঘাটতি দেখা দিত, তখন তিনি তার বইগুলো থেকে দু একটি বিক্রি করতেন। আয়াতুল্লাহ খামেনি ব্যাখ্যা করে বলেছেন যে যখন খুব বেশি টাকার প্রয়োজন পড়ত তখন তিনি তার পাঠাগারে গিয়ে বইগুলো একটার পর একটা একটু দেখতেন, আবার একটা দেখে
আবার রেখে দিতেন, যেন বইগুলোর প্রতি ভালোবাসা ছিন্ন করতে পারছেন না। এরপর একটা দুইটা বই বের করে তাদের কাছে দিতেন, বলতেন যে সে খাদির কাছে গিয়ে বই দুটি বিক্রি করে টাকা নিয়ে আসো। অনেক সময় তাদের সংসারে অর্থনৈতিক অবস্থা এমন হয়ে যেত যে ডিনার খাওয়ার অবস্থা থাকতো না, ডিনার কেনার টাকা থাকতো না, বাসায় রাতে রান্না হতো না। তো এমন সময় তার মা ছেলেদের কাছে অল্প কিছু টাকাও যদি থাকতো সেগুলো চেয়ে নিয়ে খাবার কিনে আনতেন বা খাবার রান্নার ব্যবস্থা করতেন। আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে তাদের নানা মাঝে মধ্যে তাদের বাড়িতে গেলে অল্প, খুবই অল্প কিছু টাকা নাতিদের হাতে ধরিয়ে দিতেন। সেই টাকাগুলো তাদের কাছে থাকতো। এই অল্প টাকা তার মা মাঝে মধ্যে নিয়ে খাবার কিনতেন। তো তার বাবা এত বড় আলেম হওয়া সত্ত্বেও এ ধরনের অর্থনৈতিক অবস্থার মধ্যে ছিল তাদের পরিবার। আয়াতুল্লাহ খামেনির মতে যে বাবা যদি এরকম নির্জনতা প্রেমী না হতেন, যদি সবার সাথে মিশে চলতেন, তাহলে হয়তো এমন অবস্থা হতো না। এই কারণে আয়াতুল্লাহ খামেনি তার বাবার এই বৈশিষ্ট্যটি ধারণ করেননি, তিনি এর বিপরীত বৈশিষ্ট্য ধারণ করেছেন। তবে তিনি তার বাবাকে এতটাই ভালোবাসতেন, এতটাই পছন্দ করতেন যে তিনি যখন উচ্চশিক্ষার জন্য কমে চলে আসলেন, তখন তার কাছে খবর এলো যে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তার বাবা এখন চোখে কম দেখে। তিনি খোঁজ নিলেন, জানতে পারলেন হ্যাঁ এটা সত্য। এরপর তিনি কোমের উচ্চশিক্ষা বাদ রেখে আবার তার জন্মশহর মাসাদে ফিরে গেলেন। মাসাদে বাবার সাথে থাকলেন, বাবার সেবা শুশ্রূষা করলেন এবং সেখানেই তার পড়াশোনা চালিয়ে গেলেন। বলা হয়ে থাকে যে এই যে তার স্যাক্রিফাইস, এর মাধ্যমে তিনি এই জগতে বড় পুরস্কার পেয়েছেন, তিনি সর্বোচ্চ মাকামে পৌঁছে গিয়েছিলেন। আয়াতুল্লাহ খামেনির বাবা এই দুনিয়ায় পথ চলার ক্ষেত্রে এতটাই সবকিছু হিসাব নিকাশ করে সততার সাথে চলতেন যে তার ছেলেরা যখন ইসলামী বিপ্লবের পর বড় বড় পদে আসীন হলেন, তখনও তিনি তার ছেলেদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নিতে রাজি হননি। তার ছেলেদের বা বিপ্লবের যে বিজয়, এটাকে ব্যবহার করে তিনি কোনো বড় পদ নিতে রাজি হননি। আয়াতুল্লাহ খামেনির বাবা যখন তেহরানে যেতেন, তখন ইমাম খোমেনির সাথে তার সাক্ষাৎ হতো এবং আয়াতুল্লাহ খামেনিকে দেখলেই ইমাম খোমেনি তার বাবার কথা জিজ্ঞেস করতেন। অর্থাৎ তাদের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু আয়াতুল্লাহ খামেনির বাবা এসব সম্পর্ক, এসব পরিচিতিকে ব্যবহার করে কোনো সুবিধা নিতে রাজি হননি। তার বাবার পথ ধরেই এগিয়ে গেছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি তার বাবার সততা, একনিষ্ঠতা যেমন অনুসরণ করেছেন, তেমনি চাকচিক্য, ভোগ বিলাসিতা তিনি ত্যাগ করেছিলেন। তিনি অর্থ যতটুকু উপার্জন করতেন তা দিয়ে মানুষকে সাহায্য করতেন। আয়াতুল্লাহ খামেনি খুবই সাদামাটা জীবনযাপন করতেন, যেমনি তার বাবাও খুবই সাদামাটা জীবনযাপন করেছেন। আয়াতুল্লাহ খামেনি নিজেই বলেছেন যে তার বাবা তাদের পড়াশোনার খোঁজখবর নিতেন নিয়মিত, নিজে পড়াশোনা করাতেন, কারণ তিনি নিজে উচ্চশিক্ষিত ছিলেন, তার মাও উচ্চশিক্ষিত ছিল। তারা দুজনই তাদেরকে লেখাপড়ায় সাহায্য করতেন। বিশেষ করে বাবা নিয়মিত তাদের পড়াশোনার খোঁজখবর নিতেন, পড়াশোনা ধরতেন, পড়াশোনা কতটুকু এগুলো সেগুলো দেখতেন। বিশেষ করে মহররমের 10 দিন যখন ছুটি হতো, তখন তিনি 7 দিন তার সন্তানদের পড়াতেন এবং 3 দিন মহররমের শোকানুষ্ঠানে অংশ নিতেন। এর বাইরে গ্রীষ্মের ছুটিতে তিনি ছেলে মেয়েদেরকে পড়াশোনায় উৎসাহ দিতেন। তিনি বলতেন যে গ্রীষ্মের ছুটিতে গরম পড়েছে তাই বলে কি পড়াশোনা বন্ধ হয়ে যাবে? আমরা তো না জাফে এর চাইতে গরমে পড়াশোনা করতাম,
আমরা তো পড়াশোনা বন্ধ করিনি, তোমরা এই যে গরম সহনীয় সেটার মধ্যে পড়াশোনা করবে, পড়াশোনা চালিয়ে যাবে। এই সময়টায় অনেক বেশি সুযোগ আসে, কারণ প্রতিষ্ঠানে যেতে হয় না, বাসায় বসে অনেক বেশি পড়াশোনা করা যায়। তিনি তাদেরকে বুঝিয়েও বলতেন, কখনো কখনো ধমকাতেনও। আয়াতুল্লাহ খামেনির বাবাকেও মাশহাদের ইমাম রেজা আলাইহিস সালামের মাজারের ভেতরে কোনো একটি জায়গায় দাফন করা হয়েছে। আয়াতুল্লাহ খামেনিও তার ওসিয়ত অনুযায়ী সেই মাজারের একটি আঙিনায় দাফন করা হয়েছে। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, তার বাবা অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন, মুস্তাকিদ ছিলেন, ফতোয়া দেওয়ার যোগ্যতা তার ছিল, কিন্তু তিনি কখনোই নিজেকে তুলে ধরায় বিশ্বাসী ছিলেন না, নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছেন সব সময়। তিনি কখনোই বড় বড় সমাবেশ, বড় বড় আয়োজনে নিজেকে উপস্থিত হতে দেননি। তিনি নিজেকে আড়াল করে রাখতেই যেন বেশি আনন্দ পেতেন। তার এই বৈশিষ্ট্য অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু এই বৈশিষ্ট্য ধারণ করা, এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়া এই যুগে এক বিরল ঘটনা। সবাই নিজেকে তুলে ধরতে চায়। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে নিজেকে তুলে ধরার এক প্রতিযোগিতা শুরু হয়েছে। তো যাই হোক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।